আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে। এই যে রেসিপিটা দেখতে যেরকম সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ, খেতে পরে খুবই ভালো লাগে। এই নাস্তাটা দেখতে তিতে করলার মতন লাগে, কিন্তু বাস্তবে এটা তিতে করলা না। এটা একটা নাস্তা, মিষ্টি নাস্তা। এই নাস্তাটা খুবই সহজে যে কোনো কেউ খুব জলদি চটপট বানিয়ে ফেলতে পারবে। নাস্তাটা অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা চটপট বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখি এই তিতে করলার নাস্তাটা আমি কিভাবে তৈরি করি দেখি। এই যে আমি চুলে একটা প্যান বসায় দিলাম, কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনারা দুলা নারকেল করে দিতে পারেন, আমার নারকেল কোড়া ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নারকেল দিয়ে আমি পরিমাণ মতো গুড়টা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে গুড়ের সাথে ভালো করে ভেজে নেব। এটা নাস্তা গুড়ের জন্য, এটা আমি ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন গুড়টা গলে গেছে, নারকেলটাও আমার ভাজা হয়ে গেছে। নামাই নিলাম। আমি এখন পানি বসাই দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি নাস্তাতে একটু লবণ দিলে হয় কি না, মিষ্টিটা একটু ব্যালেন্স আছে। আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, যেহেতু যখন তিতা করলা বানাবো কালারটা যদি না দিয়ে কি হয়, সেজন্য আমি তিতা করলার কালারটা দিয়ে দিলাম সবুজ। এই যে আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, পরিমাণ বলতে 250 গ্রাম মতো হবে। এগুলা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এভাবে আমি সিদ্ধ করে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়ে এই যে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে নিচে পুড়ে যাবে। এই যে দেখুন আমি মাখাতে একেবারে ভালো করে একটা ডো আকার হয়ে গেছে। এই যে আমি ভালো করে নামে ঠান্ডা করে মতে নিয়ে নিচ্ছি, আর একটু মতে নিচ্ছি ভালো করে। এই যে আমি মতে নিলাম ভালো করে, মানে একটু একটু নিয়ে তিতা করলা শেপ দিয়ে দিচ্ছি আমি। আপনাদের বড়লা হলে বড় করে দিবেন, ছোটো হলে ছোটো দিবেন। আমি আমার পরিমাণ মতো ছোটো সাইজের করে দিচ্ছি। এইভাবে করে মোটমেটে নিয়ে একটু এইভাবে শেপটা শেপের করে দিয়ে দিচ্ছি গুড়টা দেওয়ার জন্য। এই যে এইভাবে করে টেপটা করে নিচ্ছি। এখন ভিতরে আমি গুড়টা দেব। এই যে একটু পাতা শেপে করে নিলাম, করে এখন আমি যে নারকেলের গুড়টা করলাম গুড় দিয়ে সেটা একভাবে লম্বা টাইপের করে আমি দিয়ে দিচ্ছি। এই যে এখন বোর্ডে এভাবে শেপ করে দিচ্ছি, এভাবে সিল করে দিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি এটা একটু খেয়াল করেন, খুব সহজে বানাই ফেলতে পারবেন যখন কেউ। এই যে যারা তেলে ভাজা নাস্তা খেতে পারেন না তারা অনায়াসে এই নাস্তাটা খেতে পারবেন, কারণ এটা ভাজা পোড়া নাই। এই যে দেখুন এভাবে করে আমি তিতা করার উপরে একটু কাটা এভাবে ঢেউডো আছে, এটা এইভাবে দিয়ে আঙুল দিয়ে একটু একটু টিপে টিপে তিতা করলার ওই ঢেউডোটা আমি করে দিচ্ছি। এই যে দেখুন খুব সহজে যেখানে কেউ করে নিতে পারবেন। এই যে দেখুন এভাবে আঙুলের মাথা দিয়ে টিপে টিপে তিতা করার উপরে যেরকম শেপটা হয় সেভাবে করে দিচ্ছি। খুব সহজে যে কোনো কেউ করে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর একটা তিতা করলা হয়ে গেছে। আমি তিতা করলার মতো লাগার জন্য একটু আঁক আঁক করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এই যে দেখুন তিতা করলার গায়ে একটু আঁক আঁক থাকে, এরকম আমি আঁকার দাঁড়ানো করে দিচ্ছি এভাবে করে। এই যে আমি একটা গাছের ডাল টুকে দিচ্ছি যেন হুবহুব তিতা করলার মতো যেন লাগে। এই যে দেখুন আমার একটা তিতা করলা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা তিতা করলা নাস্তাটা করে নেব।
এই যে দেখুন আমার সব তিতে করার নাস্তাটা হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে দেখুন। বাসা যদি গ্যাস আসে দেখেন বানাইয়ে দেন। এটা পড়বে কি আমি ভাবে দেওয়ার জন্য পানি পরে বসিয়ে দিলাম, একটা চাকনি দিয়ে এভাবে করে চাকনি দিয়ে একটু তেল লাগিয়ে দিবেন, নাহলে লেগে যাবে। তেল লাগিয়ে দিলে অনায়াসে খুব সহজে উঠে আসবে। আমি ভাবে দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। এই যে দেখুন 20 মিনিট পরে আসলাম, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। এমনি তো ওগুলা তো আগেও তো আমি সিদ্ধ করে নিয়েছি, আবারও সিদ্ধ করে নিলাম। আমি নামাইয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, হুবহু একেবারে তিতে করার মতো লাগতেছে দেখুন। দেখতে যেরকম সুন্দর, খেতে তো আরও দুর্দান্ত স্বাদ, খেতে বড় খুবই ভালো লাগে। এই নাস্তাটা ছোটো বড় সবাই তো নেচে নেচে খাবে, খুবই অনায়াসে খুব পছন্দ করবে দেখুন। আর বাসায় তো গ্যাস আসলে কোনো কথাই নেই, বলবে এটা কি এটা কি। আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরেটা কীরকম হয়েছে। এই যে দেখুন ভিতরে একেবারে পুরার ভরা, দেখুন কত সুন্দর হয়েছে, একটুও কাঁচা নাই, খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। যারা তেলে ভাজা নাস্তা খেতে পারে না তারা এইভাবে করে ভাবে খেতে পারেন। কত সুন্দর হয়েছে দেখুন, বানাতে খুবই সহজে তৈরি করতে পারবেন এই নাস্তাটা। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিবেন। পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।